ভালো জল ভালো জল। হ্যালো সবাইকে, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গরমটা কিন্তু বেশ পড়েছে, আর যে পরিমাণে আমরা বাইরে যাতায়াত করি বা উনুনের ধারে রান্না করি তাদের স্কিনের অবস্থা আমাদের ভীষণ খারাপ হচ্ছে। ঠান্ডাতে আমি খুব একটা স্কিন কেয়ার করি না, মানে একদম বেসিকটুকু ছাড়া। তো এখন যেহেতু একটু গরমটা পড়েছে আর ট্যানও পড়ছে, তার মধ্যে স্কিনটা ভীষণ নোংরা হয়ে যাচ্ছে। তো আজকে আমি যেভাবে বাড়িতে স্কিন কেয়ার করি তো তারই কিছু প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আই হোপ এতে উপকৃত হবে। আজকে আমি আমার পুরো স্কিনটাকে একটু ভালোভাবে ডিপ ক্লিন করবো, তাই চুল টুল বেঁধে রেডি হয়ে নিয়েছি। আমি প্রথমে ইউজ করছি ক্লিনজারটা, এটা আরবান ইয়োগার্টের অপটিমালসের। এটা ভীষণ ভালো, একটুখানি নিয়ে ভিজে মুখে ভালো করে রাবড করবে একদম। আর হ্যাঁ, নেকটাকে কিন্তু বাদ দেবে না, ব্যাস তারপরে মুখটা ধুয়ে চলে আসবে। মুখ টুক ধুয়ে চলে এসেছি, ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছি। এইবার এসেছি রান্নাঘরে, কারণ এইবার নিতে হবে আমাদের ভ্যাপারটা নিলে আমাদের এই পোর্স গুলো ওপেন হয়ে যায় আর ভেতর থেকে অনেকটাই কিন্তু ক্লিন হয়। তো চলো, গরম জল আমি এখানে বসিয়ে দিয়েছি, তো জলটা গরম হোক, দেন ভ্যাপারটা নেব। শুধু ফেসের জন্য নয়, ভ্যাপার কিন্তু আমাদের যাদের সাইনাপসের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও অনেক উপকারী। এখানে একটু গরম জল নিয়েছি, আর গরম জল নিয়ে যে টাওয়ালটা দিয়ে মুখটা ঢেকে নিয়েছি, নিঃশ্বাসটা নাক দিয়ে নিচ্ছি আর মুখ দিয়ে ছাড়ছি, কখনো মুখ দিয়ে নিয়ে নাক দিয়েও ছাড়ছি। তো চলো, এরপরে ভ্যাপার নেওয়ার পরে মুখটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। দেন আমি এখানে ইউজ করছি ওয়াইনের এই ম্যাসাজটা। এটা বডি আর ফেস দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে ভালো করে, বিশেষ করে আমার টি জোন এরিয়াগুলোকে ডলে নিচ্ছি। তবে হ্যাঁ, স্কার্ফ দিয়ে যখন তুমি এই স্কার্বারটা করবে একটু না আস্তে আস্তে ডলবে, নইলে অনেক সময় কিন্তু মুখে কেটেও যেতে পারে। আগে যদি ভ্যাপার নাও তারপরে তুমি মুখটাকে স্কার্ফ করো, তাহলে আমাদের যে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস আছে সেগুলো কিন্তু অনেকটাই ক্লিন হয়ে যায়। আমার মুখটা দেখেছো আগের থেকে অনেকটা গ্লো করছে। চলো, এরপরে একটা হোমমেড প্যাক বানিয়েছি। এর মধ্যে আছে কস্তুরি হলদি, বিট আর শশার পেস্ট, বেসন, মুলতানি মাটি, মধু আর একটু অ্যালোভেরা জেল। এই পুরো প্যাকটা কিন্তু বাড়িতেই বানিয়েছি। আর হ্যাঁ, ভালো করে এই প্যাকটাকে মুখে, গলায়, হাতে, পায়ে, আমি পুরো বডিতে অ্যাপ্লাই করে দিয়েছি। আর এইবার একটু বসে বসে বানিয়ে দিয়েছিল মৌসাম্বির জুস, সেটাই খাচ্ছি। আর এই স্কিন কেয়ারের সঙ্গে সঙ্গে তো পেটটারও ধ্যান রাখতে হবে, তাই তো? তোমরা কি এটা লক্ষ্য করেছো? আমি যাই করি না কেন, চিকু আমার পিছু কিছুতেই ছাড়বে না। এই দেখো কিরম বসে আছে। ভাবছো তো মুখে প্যাক মেখে আবার এই রোদের মধ্যে ছাদে কি করছে? এই যে রোদের মধ্যে ছাদে এসেছি, কারণ আমরা এখন চিকুকে স্নান করাবো। ও মোটে স্নান করতে চায় না, আর ওর আজকের স্নানের কাণ্ড কি করবে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ওর বালতি, এর মধ্যে শ্যাম্পু সব কিছু আছে। চল স্নান করাই। ওঠো চিকু সোনা, এবার উঠে পড়ো। ইস, উঠেই আগে হেসু করে দিল। আগে শিকলটা একটা জায়গায় ওকে আটকা। উজো ছাদে চ। চিকু আসো, এদিকে আসো। ঠিক আছে ঠিক আছে, আসো এদিকে আসো। ওদিকে যাই না, স্নান করে নাও। স্নান আসতে কানে যেন জল না লাগে। স্নান করো, ভালো লাগবে। স্নান করো, হ্যাঁ ঠিক আছে, সুন্দর সুন্দর। শুধু জল দিয়ে একটু স্নান করো, স্নান করো, একটু স্নান করে নাও। ওরম করে না, গরম পড়েছে না? নাও স্নান করে নাও সুন্দর করে। বাবা, সুন্দর করে স্নান করো। ষাট ব্যাস। এইবার বোন নিয়ে এসছে বালতি, করো স্নান করো, সুন্দর করে স্নান করো। এই তো স্নান করো। ওম করে চিকু, আসতে এসে যেন গায়ে জল না। স্নান করে নাও, একটু স্নান করে নাও, সুন্দর হয়ে যাবে তুমি। সুন্দর আসতে কানে যেন জল না। এই যে গন্ধ যে ও পায়, এই যে এই গন্ধ তোর আসছে, কি হচ্ছে? ওরকম করলে ভয় লাগে না? ভালো জল। চিকু স্নান হয়ে গেল, গুলু গুলু করে স্নান করে দিয়েছে। ডলে ডলে স্নান করছে, ডলে ডলে। বাহ, সুন্দর করে স্নান করছে চিকু, তাই তো? গুড বয় হয়ে গেছে। কি আরাম চিকু, আরাম, তাই তো চিকু? আমরা যে কত ভয় পাই সে তো আমরাই জানি। সুন্দর সুন্দর আরাম করে স্নান হয়েছে। বাহ, সুন্দর হয়েছে। পেটের তলাটা সুন্দর হয়েছে, দেখিস। হ্যাঁ, সুন্দর স্নান হচ্ছে, গুড বয়। না, একটু জল ঢেলে নাও, সুন্দর করে স্নান করিয়ে দে। বাহ, এ বাবা, নোংরা লাগিয়েছিস কোথা থেকে চিকু? তুই নোংরায় বসে পড়লি। এই যা স্নান করালাম সব গেল। যাও গামুছো, ওঠো গামুছে, তারপরে নিচে ঘুরবো, ঠিক আছে? সুন্দর স্নান হয়েছে। গামুছো সুন্দর করে মোছো। এই তো চিকু চুপচাপ রয়েছে, এখন পরিষ্কার হয়ে গেছে।
চলো এবার হাঁটি হাঁটি করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বসে পড়লি নোংরা। এই স্নান করে চলে এসেছি ফ্রেশ হয়ে। তো চলো স্কিন কেয়ার করে নিই। আমার স্কিন কেয়ার একদম সিম্পল। যেহেতু মুখে প্যাক ট্যাগ অনেক কিছু মেখেছি, না মাখলেও করি। তো আমি এই মুহূর্তে ইউজ করছি অ্যাকনে কন্ট্রোল টোনার, টি টোনার, এটা গুড ভাইবসের। এটা আমি এখন ব্যবহার করছি, এই যে এইটুকুনি শেষ করেছি। এটা বেশ ভালো। চলো টোনারটাকে অ্যাপ্লাই করি। এবার এই অ্যাকোয়ালজিকার এই ময়শ্চারাইজারটা আমি একটু মাখবো। একদম শেষে জোভেজের লিপ বাম। এখন শীতটা চলে গেছে, গরমটা পড়েছে, কিন্তু আমাদের ঠোঁট এখনো কিন্তু ফাটছে। আর এমনিতেও লিপ বাম সারা বছর ব্যবহার করা উচিত। স্কিন কেয়ারের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ডায়েটটাকেও খেয়াল রাখতে হবে, তবে কিন্তু স্কিনটা ভেতর থেকে গ্লো করবে। এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম চাল, আর ওইদিকে সবুজ মুগ ডাল আগের দিন রাত্রিবেলা। সেইটাকেই একটুখানি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। এবার এই ব্যাটারের মধ্যে পেঁয়াজ কুচি আর একটুখানি দিয়েছি জিরে ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটু জল মিশিয়েছিলাম। ব্যাস, আমাদের ডোসা ব্যাটার একদম রেডি। ডোসা তো তাওয়ায় আমি করতে দিয়েছি। আর এই দিকে করে নিচ্ছি রায়তা। টক দইয়ের মধ্যে গাজর, পেঁয়াজ, শসা আর একটু লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়েছি। হ্যাঁ, একটু চাট মশলাও দিয়েছি। এতে রায়তার যে টেস্টটা বহু গুণ বাড়িয়ে দেয় এই চাট মশলাটা। চলো, আমাদের এইদিকে ডোসা একদম রেডি। এটা কিন্তু আজকে আমি তেমন কিছু না, একটা ডিম সেদ্ধ যেটা প্রোটিন হিসেবে রেখেছি, আর একটু স্যালাড, আর নিয়েছি রায়তা। আমার কিন্তু লাঞ্চ একদম রেডি। এইসব করতে করতে কখন না জানি সন্ধে হয়ে গেল। একটুখানি ঘরে ধূপ জ্বালিয়ে চলে গিয়েছি অ্যাফ্রেশ খেতে। আমার খিদে খুব একটা পাইনি, কারণ দুপুরে যেটা আমি খেয়েছি এই ডোসাটা কিন্তু অনেকক্ষণ পেটটাকে ফুলফিল করে রাখে। আজকে তোমাদের মধ্যে একজনের কমেন্টস আমি দেখলাম, যার নাম নিশা মেহরা। সত্যি তুমি অনেক মিষ্টি একটা মেয়ে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওকে এত ভালোবাসা দেওয়ার জন্য। চলো, রাত্রিবেলা এই ডিনারে মাত্র একটা রুটি আর একটু গুড় নিয়েছি। আমার ডিনার কমপ্লিট হয়ে যায় মোটামুটি 8:30টার মধ্যে। এইদিকে পরের দিনের জন্য জিরা আর ওইদিকে নিয়েছি সিনামন, জলে ভিজিয়ে রেখেছি। সাথে নিয়েছিলাম আমন্ড, ওগুলোকেও ভিজিয়ে রেখেছি। আর হ্যাঁ, রাত্রিবেলা কিন্তু ব্রাশ করা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর রাতে শোয়ার আগে একটা মিনিমাম স্কিন কেয়ার আমাদের প্রত্যেকের করা উচিত। আমি রাতে ব্যবহার করছি মিনিমালিস্টের এই যে ক্লিনজারটা। আর সেরকম একটা কিছু বাইরে বেরোয়নি, তাই ধুলোও খুব একটা মুখে হয়নি। তারপরে মুখটা ধুয়ে মাথাটা কম করে মিনিমালিস্টের এই যে সিরামটাও অ্যাপ্লাই করলাম। দেন সিরাম যখন মুখে অনেকটাই টেনে যাবে, তারপর অ্যাপ্লাই করছি মিনিমালিস্টের এই ময়শ্চারাইজারটা। লাস্টে এই যে সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন, এটাকে কি করে বলি বলো। ব্যাস, আজকের দিনটা তো শেষ হলো। ভগবানকে প্রণাম জানিয়ে আর অনেক অনেক থ্যাংক ইউ জানালাম যে এরকম একটা ভালো দিন দেওয়ার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।